বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা আনাম শতম পারা রুকু 2। বলো, হে মুহাম্মদ, পৃথিবীতে পরিভ্রমণ করো, তৎপর দেখো যারা সত্যকে মিথ্যা বলছে তাদের পরিণাম কি হয়েছিল। বলো, আকাশ ও ভূমণ্ডলে যা আছে তা কার? বলো, আল্লাহরই। দয়া করা তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেই নিজের ক্ষতি করছে তারা বিশ্বাস করবে না। রাত ও দিনে যা কিছু আছে তা তারই, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলো, আমি কি আকাশ ও ভূমণ্ডলের শ্রেষ্ঠা ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? তিনিই জীবিকা দান করেন, কিন্তু তাকে কেউ জীবিকা দান করেন না। এবং বলো, আমি আদিষ্ট হয়েছি যেন আত্মসমর্পণকারীগণের মধ্যে আমি প্রথম ব্যক্তি। আমাকে আরও আদেশ করা হয়েছে, তুমি অংশীবাদীগণের অন্তর্ভুক্ত হও না। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবদ্ধতা করি তবে আমি ভয় করি যে মহাদিনের শাস্তি আমার উপর আপতিত হবে। সেদিন যাকে শাস্তি থেকে রক্ষা করা হবে তার প্রতিদিন তো দয়া করবেন, এবং এটি স্পষ্ট সফলতা। আর যদি আল্লাহ তোমাকে দোষ দান করেন তবে তিনি ব্যতীত আর কেউ তার মোচনকারী নয়। আর যদি তিনি তোমার কল্যাণ করেন তবে তিনিই তার সর্ববিষয়ে সর্বশক্তিমান, এবং তিনি নিজেই দাসীদের উপর পরাক্রমশালী, এবং তিনি প্রজ্ঞাময় জ্ঞাত। বলো, সাক্ষী হিসেবে কোনো জিনিস সর্বশ্রেষ্ঠ। তুমি বলো, তোমাদের ও আমাদের মধ্যে আল্লাহই শ্রেষ্ঠ সাক্ষী, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যে তোমাদের এবং যার নিকট এটি পৌঁছাবে তাদেরও দ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এ সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে? বলো, আমি সে সাক্ষ্য দিই না। বলো, তিনি একক উপাস্য, এবং তোমার যে অংশ স্থাপন করো তা থেকে আমি নিলুপ্ত। যাদের কিতাব ঐশ্য গ্রন্থ দিয়েছে তারা তাকে সেরূপ চেনে যেরূপ তাদের সন্তানদের চেনে। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না। আমিন।